এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সোনালি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে এদিকে চা করতে চলে এসেছি। তো চা হয়ে গেছে, এবার আমি মাকে দিয়ে দেবো। তো মার জন্য আর আমার জন্য চা, কারণ বাবা অলরেডি আগে খেয়ে নিয়েছে। আর দাদু তো মানে লাল চা খায়, মানে কোনো ঠিক নেই, লাল চাও খায়, দুধ চাও খায়। তো যাই হোক, এদিকে দেখো মা ওদিকে পেঁয়াজকলি কাটছে। তো আমাকে বললো আলু কাটতে, তো মা বললো যে আজকে পেঁয়াজকলি আর আলু ভাজা হবে। তো এদিকে আমি আলুগুলো কেটে দিচ্ছি। আর তোমরা তো জানোই যে আমাদের মানে হোটেলের রান্না হয়, তো হোটেলের রান্না আর বাড়ির রান্না কিন্তু আমাদের একসাথেই হয়। তো যাই হোক, চলো আমরা কাজ করতে থাকি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে যে পেঁয়াজকলি আর আলু কাটা হয়ে গেছে। তো মা আমাকে এবার বললো যে পেঁয়াজ আর লঙ্কা কেটে দিতে। তো এদিকে ভাই আর বোনটা মানে চলে এসছে। তো ভাইটা না মানে ক্যামেরার সামনে আসতে চায় না। তো আমি বলেছি যে মানে ফ্রন্ট ক্যামেরা অন করা, তো সে কারণে ও চুপ করে বসেছিল, বুঝতে পারেনি। তো যাই হোক, দেখো আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে দিচ্ছি। ওদিকে মা হচ্ছে দাদুর রান্না করছিল, সে কারণে আর কি মা বলছে আমাকে তাড়াতাড়ি করে কেটে দিতে আর কি। তারপরে আমি কাটা হয়ে গেলে আমি আর কি স্নান করতে চলে যাব। তো চলো, তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, ওদিকে কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি। তো আর কটা পেঁয়াজ ভেজানো আছে। তো মা বললো যে তুমি মানে ছুলে রেখে যাও, তো লাগলে পরে কেটে দেওয়া যাবে। তো এদিকে আমি মানে লঙ্কা চিটে এদিকে স্নান করতে চলে যাব। আর এদিকে এই যে বুনুটা দুষ্টুমি শুরু করেছে। তো দেখো, এদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। তো এবার জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো কালকে যেহেতু মাথা শ্যাম্পু করেছিলাম, মানে চুলে শ্যাম্পু করেছিলাম, সে কারণে আজকে আর কি চুলটা ভিজিয়েছি। তো চলো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, চলো। তো দেখো, এদিকে কিন্তু আমার জামা কাপড় ধোয়া কমপ্লিট। আর আমার গায়ের চাদরটা মানে যেটা আমি ইউজ করি আর কি, সেই চাদরটা আর কি ভিজিয়ে দিয়েছিলাম। তো নোংরা হয়েছিল, সে কারণে চাদরটাও ধুয়ে দিয়েছি। তো এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি। তো ক্রিম দিয়ে সিঁদুর পরে নেব। আর হচ্ছে আজকে সিরামও লাগিয়ে নেব, কারণ সিরাম লাগানো হয় না অনেক দিন থেকে। তো এদিকে আমি গলার মালা আর কানের দুলটাও পরে নিলাম। তো এবার আমি সিঁদুর পরে মানে পুজো দিতে চলে যাব। তো ততক্ষণ পর্যন্ত চুলটা বাঁধাই থাকবে আর কি, তাহলে একটু ঝরঝরে হবে। তো চলো আমি পুজো করে নিই, পরে আবার কথা বলছি। তো দেখো, আজকে কিন্তু ঠাকুরকে মানে পুজোর প্রসাদ হিসেবে পেঁপে দিয়েছি, মানে আমাদের গাছের পেঁপে হয়েছে। তো সেটা পেকে গেছিলো, সে কারণে দিয়েছি। দেখো, আমার কিন্তু পুজো করা এদিকে কমপ্লিট। তো এবার আমি ঘরে এসে সিরামটা লাগিয়ে নেব। তো আমি হচ্ছে সিল্ক অ্যান্ড শাইন সিরাম ইউজ করি। তো আমি দেখছিলাম এই মানে সিরামের প্যাকেটটা আর আমার নাইটির কালার একই। তো আমি না মানে যতদিন থেকে সিরাম আর কি ইউজ করি, ততদিন থেকে এই সিল্ক অ্যান্ড শাইনই ইউজ করি, কোনো দিনও কোনো সিরামই আমি ইউজ করিনি। এদিকে এই ভাইটা খেলা করছে, আর মা ওদিকে চলো দেখি কি রান্না করছে। হ্যাঁ, কি রান্না হলো? পাপড় ভাজা। দোকানে সব ও ওয়াও, ফুলকপি, পেঁয়াজকলি, আলু ভাজা, পাপড়, ভাত। দেখো, আমি কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি। আর এই যে আমাদের বাড়ির পুষিটাও আর কি চলে এসছে। তো চলো আমি খেয়ে নিই। যে সঞ্চিতা এখানে খাচ্ছে। কি খাচ্ছিস? পেঁপে মাখা, পাকা পেঁপে মাখা খাচ্ছে নুন আর লঙ্কা দিয়ে। ওকে বললাম ও কাঁচা লঙ্কা খাইতে হয়, তাহলে ও কাঁচা পেঁপে খাইতে হয়, এটা তো গাছের। তো ও খাক পেঁপে। তো আমি এখানে বসে আছি। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু রেস্ট নেব। তোমাদের সাথে আবার পরে কথা বলছি।
দেখো এই হচ্ছে পেঁপে গাছ আমাদের। তো এখান থেকেই একটা পেঁপে আর কি পেকেছিল, সেটা পুজোতে দিয়েছিলাম। কালকে আর আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে সোমবার দিন সকালে। এদিকে হচ্ছে জামা কাপড় ধুয়ে দিচ্ছি আমি। তো বাবা আর মার জামা কাপড় এদিকে ভেজানো ছিল কালকে, সেটাই ধুয়ে দিচ্ছি। তো আবার এদিকে দাদুরও মানে জামা কাপড় ধুতে হবে, ওদিকে আমার বরেরও জামা কাপড় অনেক ভেজানোর আছে। তো চলো আমি কাজগুলো করতে থাকি, আর তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো ওদিকে আমার বরের জামা কাপড়গুলো ভেজানো শেষ, আর আমারও একটা কুর্তি আর কি ভিজিয়েছিলাম। আর এদিকে হচ্ছে দাদুর জামা কাপড়, মানে সাদা আর কি ধুতি পাঞ্জাবি এসবই আর কি ভেজানোর আছে। তো দাদু বললো একটু গরম জল করে দিতে, সে কারণে একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি আর কি নোংরাটা কাটবে। তো চলো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই, আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। তো দেখো ওদিকে কিন্তু কিছু জামা কাপড় ধুয়ে এসে এদিকে মা বললো একটু তরকারি কেটে দিতে, কারণ মা হচ্ছে দাদু রান্না করছিল, তো সে কারণে আর কি সময় হচ্ছিল না। তো এদিকে আমি হচ্ছে সিম আর বেগুন কেটে দিচ্ছি। তো চলো আমি কেটে দিই, তারপর মাকে জিজ্ঞাসা করলাম আর কি যে কটা বেগুন দেব। তো মা বললো যে দাও 3-4টে। তো যাই হোক আমি কাজগুলো করতে থাকি। এখানে আছে পেঁয়াজ কলি, আলু আর ফুলকপি ভাজা, বেগুন আর শিম আছে খালি, এটা সবজি হবে একটা। দেখো সবজিগুলো কেটে দিয়ে এসে এদিকে আমি হচ্ছে পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি। তো দাদু হচ্ছে পুজো দেবে, তো দাদুর হচ্ছে রাধা কৃষ্ণ আর হচ্ছে শালগ্রাম শিলা আছে। তো যাই হোক এদিকে আমি মানে সে কারণে আর কি 2 রকমের আর কি বাসন মাজতে লাগে ঠাকুরের। তো এদিকে মাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। তো চলো এরপর আমার অনেক কাজ আছে। তো হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম। তো আমি তো কালকে দুপুরবেলা ভিডিওটা শেষ করেছিলাম, আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ কালকে ফোনটা খুব হ্যাং করছিল, এই কারণে আর কিছু দেখাতে পারিনি। তো চলো আজকে তো সকালবেলা দেখে আমি কি কাজ করছি। তো অনেক জামা কাপড় ধোয়া বাকি আছে, আরও অনেক কাজকর্ম আছে, তো আমি সেগুলো করে নিই আস্তে আস্তে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, পরে অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।